আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আমি এখন দাঁড়িয়ে আছি মৌলভীবাজারের কুলাউড়াতে। আজকে আমরা আপনাদের নিয়ে যাব বাংলাদেশের সব থেকে বড় ঝর্ণা, বিখ্যাত ঝর্ণা মাধবকুণ্ড ঝর্ণাতে। মৌলভীবাজার থেকে কিভাবে যাবেন মাধবকুণ্ড ঝর্ণায়, আবার সিলেট থেকে কিভাবে আসবেন মাধবকুণ্ড ঝর্ণাতে। আজকের ভিডিওতে থাকছে তার বিস্তারিত সকল তথ্য। আপনারা যারা মৌলভীবাজার থেকে মাধবকুণ্ড যাবেন, আপনাকে মৌলভীবাজার থেকে ট্রেনের মাধ্যমে কুলাউড়া স্টেশনে নামতে হবে, অথবা যারা মৌলভীবাজার থেকে বাসের মাধ্যমে আসছেন তারাও কিন্তু বাসের মাধ্যমে সরাসরি কুলাউড়া নামতে পারেন। কুলাউড়া থেকে আপনি দুইভাবে মাধবকুণ্ড যেতে পারেন। কুলাউড়া থেকে মাধবকুণ্ড দূরত্ব মাত্র 36 কিলোমিটার। সিএনজি করে সরাসরি মাধবকুণ্ড যেতে পারেন, অথবা বাসের মাধ্যমে আপনি যেতে পারেন। বাসের মাধ্যমে যেতে হলে আপনাকে গাড়ি পরিবর্তন করতে হবে। কুলাউড়া থেকে বাসে উঠে সর্বপ্রথম আপনাকে কাঁঠালতলী নামতে হবে, এবং কাঁঠালতলী থেকে মাধবকুণ্ড দূরত্ব মাত্র 5 কিলোমিটার। সেখান থেকে আপনি সিএনজি করে চলে যেতে পারবেন। কুলাউড়া থেকে কাঁঠালতলী পর্যন্ত বাসে এক একজনের খরচ হবে 60 টাকা করে। কাঁঠালতলী থেকে মাধবকুণ্ড যেতে সিএনজিতে জনপ্রতি খরচ হবে 30 টাকা। আর যারা সিএনজি যোগে সরাসরি কুলাউড়া থেকে মাধবকুণ্ডে যেতে চান তাদেরকে অবশ্যই সিএনজি রিজার্ভ করতে হবে। একটি সিএনজি রিজার্ভ করতে আপনাকে গুনতে হবে 400 থেকে 500 টাকা। সিলেট থেকে যারা মাধবকুণ্ড আসতে চান তাদের জন্য দুইটা পথ। এক, সিলেট থেকে ট্রেনের মাধ্যমে আপনাকে সর্বপ্রথম কুলাউড়া আসতে হবে এবং কুলাউড়া থেকে মাধবকুণ্ড আসতে হবে। যারা বাসে যেতে চান তারা কদমতলী থেকে বাস পেয়ে যাবেন। কদমতলী থেকে সরাসরি বড়লেখার উদ্দেশ্যে বাস ছেড়ে যায়। জনপ্রতি ভাড়া পড়ে 120 টাকা। সময় লাগবে 2 ঘন্টা। বড়লেখা থেকে আপনাকে সিএনজি ধরে মাধবকুণ্ডে যেতে হবে। ভাড়া পড়বে জনপ্রতি 50 টাকা। এটা হচ্ছে কুলাউড়া থেকে মাধবকুণ্ড যাওয়ার রাস্তা, যেটা কাঁঠালতলী যে এসেছে। কাঁঠালতলী থেকে আপনি আবার সরাসরি কিন্তু সিলেট যেতে পারবেন, অর্থাৎ এই সড়ক দিয়ে আপনি কুলাউড়া থেকে সিলেটও যেতে পারবেন। এখানকার রাস্তার পরিবেশ সম্পর্কে আপনাদের না বললে নয়। রাস্তাগুলো কিন্তু খুবই সুন্দর, উঁচু নিচু ঢালু, এবং আশেপাশে যে পরিবেশটা, ছোটো ছোটো পাহাড় দেখতে একবারে চমৎকার একটা আবহাওয়া তৈরি করে। আপনারা যখন এই রাস্তা দিয়ে আসবেন অবশ্যই বুঝতে পারবেন যে আসলে সিলেট যে সৌন্দর্য, মৌলভীবাজার যে সৌন্দর্য আপনাকে বারবার এখানে টেনে নিয়ে আসবে। নির্বিঘ্নে মাধবকুণ্ড যাওয়ার জন্য কুলাউড়া থেকে আমরা 400 টাকা দিয়ে একটা সিএনজি রিজার্ভ করেছি। দর্শক, আমরা কাঁঠালতলী খুবই কাছে চলে আসছি। কিছুক্ষণের ভিতরে কাঁঠালতলী পৌঁছে যাব। খুব ভোরেই কুলাউড়া থেকে রওনা দিতে হয়েছে, যার কারণে কুলাউড়ায় নাস্তা করার সে সুযোগ বা ওই সময়গুলো হোটেলগুলো বা রেস্টুরেন্টগুলো খোলা ছিল না। কিন্তু দর্শক, আপনারা এটা মাথায় রাখবেন, এখানকার হোটেলগুলো একটু কিন্তু পরে খোলে। আর সবথেকে যে জিনিসটা মাথায় রাখবেন, এখানে হোটেলে বা রেস্টুরেন্টে কিন্তু আপনি প্রতারিত হতে পারেন। এই বিষয়টা মাথায় রেখে কিন্তু খাবারটা খাবেন। এখানে যদি ভালো মানের সৎ ব্যবসায়ীর হোটেল পেয়ে যায়, অবশ্যই এখান থেকে আমরা নাস্তাটা সেরে নেবো। অবশ্যই দর্শক, বলতে না বলতে আমরা রেস্টুরেন্টের সন্ধান পেয়েছি, এবং আপনাদেরকে জানিয়ে রাখি এখানে আপনি খুব সস্তায় খুবই ভালো মানের খাবার পেয়ে যাবেন। খুবই কম খরচে কাঁঠালতলী থেকে ভালো মানের একটা সৎ ব্যবসায়ী রেস্টুরেন্ট থেকে আমরা সকালের নাস্তাটা সেরে নিয়ে মাধবকুণ্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছি। পাহাড়ি সরু রাস্তা আর অসংখ্য চা বাগান আপনাকে হাতছানি দিয়ে রাখছে সবুজের সমারোহ। আমরা আজকে এখানে এমন একটা পরিবেশ পাবো আসলে ভাবতেই পারিনি। অনেকে বলেছিল যে আপনারা এখানে যেয়ে তেমন কিছু দেখতে পারবেন না, তবে আমরা যেটা আসলে পেয়েছি এটা নৈসর্গিক একটা জায়গা। আপনারা যখনই আসবেন তখনই বুঝতে পারবেন এই কাঁঠালতলী থেকে মাধবকুণ্ডে যাওয়ার পথে যে দুই পাশের চা বাগানের সৌন্দর্য রয়েছে, পাহাড়ি রাস্তা রয়েছে, পাহাড়িদের দেখতে পাবেন। আপনি বিমোহিত না হয়ে বা আপনি অবাক হয়ে পারবেন না। প্রকৃতি আসলে এই সমস্ত জায়গায় তার রূপ সরিয়ে রেখেছে, শুধু খুঁজে নেওয়ার পালা কোথায় গেলে আপনার সেই মনের শান্তি মিলবে। সামনের দিকে যতই যাই পলক যেন পড়ে না, চোখ জুড়িয়ে যায় চা বাগানের সবুজ সমারে। শুধু দর্শক, এমন অপরূপ দৃশ্য আপনাকে দেখতে হলে অবশ্যই আসতে হবে মাধবকুণ্ডের এই রাস্তায়। আসলে অসম্ভব সুন্দর একটা জায়গা। আমি বিশ্বাস করতে পারছি না এমন কিছু আমাদের জন্য অপেক্ষা করেছিল। সারপ্রাইজড আমরা সকলেই খুশি, সকলেই বিমোহিত। এমন নৈসর্গিক সৌন্দর্যে সত্যি সত্যি অসম্ভব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, না না না, সমতল হবে না। সমতলে পঞ্চগড়ে করার চেষ্টা করেছে, ওইদিকে হয়েছে, তবে এত ভালো না। গাছের বয়স পাহাড় কি সুন্দর। হ্যাঁ, লাগবে ভাই।
আমরা সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্র আপনাদেরকে দেখাবো, সেখানে ওই নৈসর্গিক সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো। এই ভিডিওটা দিয়ে আমাদের সিলেট যাত্রা শুরু। আপনারা আমাদের প্রত্যেকটা ভিডিওর সাথেই থাকবেন এবং প্রত্যেকটা ভিডিও উপভোগ করবেন। সিলেট কত সুন্দর এবং সিলেটের অনেক খুঁটিনাটি বিষয়গুলো আমাদের ভিডিও থেকে আপনারা অবশ্যই জানতে পারবেন। হয়তো আর কিছুক্ষণের ভিতরে আমরা মাধবকুণ্ড সেই ঝর্ণার কাছে পৌঁছে যাব। সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্রের তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। শুধু পর্যটন কেন্দ্রের তথ্য নয়, সেখানে যাওয়া আসা থাকা খাওয়া এভরিথিং যা কিছু আমরা যেখানে পাবো এবং যেটা যেখান থেকে ভালো আপনাদের জন্য হয় সেটা আপনাদেরকে সাজেস্ট করবো যতক্ষণ আপনারা এখানে আসবেন সুন্দরভাবে। তাহলে আপনারা আমার এই দিক নির্দেশনা যদি ফলো করেন তাহলে অবশ্যই অনেক টাকা সেভে আপনারা সহজেই সিলেট ভ্রমণ করতে পারবেন। আপনাদের সিলেট ভ্রমণ সুন্দর করতে এবং প্রতারণার হাত থেকে বাঁচতে আমাদের প্রত্যেকটা ভিডিও ফলো করুন। আশা করি আমাদের ভিডিওটা আপনাদের উপকারে আসবে। শুধু দর্শক, আর কিছুক্ষণের ভিতরে আমরা পৌঁছে যাব সেই মাধবকুণ্ড ঝর্ণার বাজারে। ড্রাইভার যেভাবে আমাদেরকে বলেছে হয়তো অল্প সময়ের ভিতরে আমরা এখানে পৌঁছে যাবো। দর্শক, এখানে এসে আমার মনটা ভরে গেছে। চারিপাশে দেখছেন সবুজ আর সবুজ, আর সামনে নীল আকাশ। ওই সুদূরে দেখা যায় পাহাড়ের হাতছানি, আর নিচেই থাকে সাজানো সবুজ চা বাগান। শুধু দর্শক, আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি মাধবকুণ্ড বাজারে। এখানে আপনাকে এসে নামতে হবে। আপনি যখন এই বাজারে আসবেন, এই বাজারটা কিন্তু খুবই ছোট্ট একটা বাজার। আপনার মনে হতে পারে বাংলাদেশের অন্য বাজারের মতো এটা কোনো খুব জমজমাট থাকে, আসলে না। এখানে খুব স্বল্প সময়ের জন্য বাজারটা খোলে, অর্থাৎ সকাল থেকে শুরু হয়ে বিকেল 5টার ভিতর কিন্তু এই বাজারটা বন্ধ হয়ে যাবে। শুধু দর্শক, আমরা আপনাদের মাধবকুণ্ডে বাজার পর্যন্ত নিয়ে এসেছি এবং এর পরবর্তী ভিডিও যেটা থাকবে সেটা হচ্ছে আমরা এখান থেকে মাধবকুণ্ড জলপ্রপাত বা ঝর্ণাতে কীভাবে ঢুকবো ওটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ।